হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। এখন শীতের শুরুতেই বাজারে কিন্তু ফুলকপি পাওয়া যাচ্ছে, আর ফুলকপি দিয়ে আমরা বিভিন্ন রেসিপি বাড়িতে বানিয়ে থাকি। আমি আজকে ফুলকপি ভাপা বানিয়ে দেখাবো। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ফুলকপি ভাপা রেসিপিটা। সবার প্রথমে এখানে একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। তারপরে ফুলকপিটা এইভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এখানে একটি বাটিতে নিয়ে নেব 1.5 চামচ কালো সর্ষে, 2.5 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ পোস্ত। এবার অল্প জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। 10 মিনিট পরে সর্ষে পোস্তটা জল থেকে ছেঁকে নিচ্ছি। এবার একটি মিক্সিং জার নিয়েছি, তাতে ঢেলে দেব ছেঁকে রাখা সর্ষে পোস্ত, সামান্য নুন আর 5টা কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষে পোস্তর মিহি পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটি কড়াইতে ঢেলে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হলে দিয়ে দেব কেটে রাখা ফুলকপির টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন। নুন আর হলুদ গুঁড়োটা ফুলকপির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন ফুলকপিগুলোকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অন্য প্লেটে তুলে নিচ্ছি। এখন একটা টিফিন বক্স নিয়েছি, তাতে ঢেলে দেব আগে থেকে বানানো সর্ষে পোস্তর পেস্টটা, আর দিয়ে দিলাম 3 বড় চামচ মতো মিক্সি ধোয়া জল। এখন দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1/2 চামচ চিনি। এবার এতে ফুলকপি ভেজে রাখার পর কড়াইতে যে এক্সট্রা তেল ছিল সেটা দিয়ে দিলাম। ওই তেলে অলরেডি ফুলকপির ফ্লেভারটা আছে, তাই এই তেলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল, 3টে কাঁচা পাকা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা কুচি। এবার সবটা ভালো করে মিক্স করে নেব। এবার এতে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। এখন আমি ফুলকপির টুকরোগুলো সমেত বাকি উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এখন ভাপিয়ে নেব। তার জন্য একটি কড়াইতে আমি জল গরম করে নিয়েছি। এবার টিফিন বক্সটা জলের উপরে বসিয়ে দিলাম। দেখুন টিফিন বক্সের অর্ধেক অবধি জল আছে, এর থেকে বেশি যেন না থাকে। জল যদি বেশি থাকে তাহলে ভাপাবার সময় জল টিফিন বক্সের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 15 মিনিট পর দেখুন ফুলকপি ভাপা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আবার ঢাকা চাপা দিয়ে ওই স্টিমের মধ্যে টিফিন বক্সটাকে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে টিফিন বক্সটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার টিফিন বক্সটা গ্যাসের থেকে নামিয়ে নিলাম। এবার টিফিন বক্সের ঢাকনাটা খুলে নেব। আশা করছি আমার আজকের এই ফুলকপি ভাপা রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।